এই দুনিয়া আমরা এতিম বলি। এতিম কারে বলি? হয়তো বাপ মারা গেছে, নাহলে মা মারা গেছে, তারে আমরা এতিম বলি। কিন্তু আমার নবীর কথা কি একবারও চিন্তা করলেন আপনারা? বাবা মারা গেলেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, মা মারা গেলেন 6 বছর বয়সের সময়। মাথার উপরে যিনি আশ্রয় ছিলেন তিনি হলেন দাদা আবু তালিব, আব্দুল মুত্তালিব। তিনি মারা গেলেন 8 বছর বয়সের সময়। মায়ের পেটের একটা ভাই নাই, বোন নাই। অসুস্থ রুগ্ন হয়ে যদি তিনি বিছানায় ঘরে পড়ে থাকেন, 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো আপনজন কেউ নাই। গভীর নিদ্রায় যদি ঘুমে থাকেন, গায়ের উপরে কম্বলটা চড়ায় দেওয়ার মতো কেউ নাই। আহারে, তিনি এত এতিম, এত অসহায়, আপন বলে তার দুনিয়ায় কেউ নাই। চাচা আবু তালেব হলেন গার্ডিয়ান। আবু তালেব ছিল অন্যান্য চাচাদের মধ্যে গরিব। দিন আনতে দিন শেষ হয়ে যেত, হ্যান্ড টু মাউথ, যা ইনকাম তাই খরচ। কোনদিন চুলায় আগুন জ্বলতো, কোনদিন চুলায় আগুন জ্বলতো না। যদি চুলায় আগুন জ্বলতো, ঘরে খাবার রান্না হতো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পেটে খাবার যেত। যদি কোনদিন খাবার রান্না না হতো, ক্ষুধার যন্ত্রণা নীরবে নির্জনে নিভৃতে সহ্য করতেন। অন্য চাচাদের ঘরে গিয়া শেকায়েত করতো না। আমার দাদা এমন চাচার হাতে আমাকে দিয়ে গেল, যার নিজের ঘরে চুলায় আগুন জ্বলে না। এরকম শেকায়েত, অভিযোগ কখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। খাবার হয়েছে, চাচার ঘরে হয়েছে, আলহামদুলিল্লাহ। না হয়েছে, মুখটা শুকনা করে মরুভূমি মরুদ্যানে শূন্য আকাশের পানে তাকিয়ে থেকেছেন। কখনো কারো উপরে বোঝা হননি। কত বছর বয়স মনে আছে? 18 চলছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সেই বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লেগে গেলেন। বিভিন্ন কাজে বিভিন্ন লোককে সহযোগিতা করেন, চাচা আবু তালেবকে সহযোগিতা করেন। আস্তে আস্তে 5টা বছর পার হয়ে গেল। 23 বছর বয়স, টকবগে তরুণ একজন যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই আরব দেশের ভিতরে একজন সুন্দরী নারী, অঢেল টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক। গোটা আরব দেশের মধ্যে সুন্দরী নারীর কোনো চরিত্র নাই, ইজ্জত নাই, সম্ভ্রম নাই। তার কারণ হলো সুন্দরীরা তাদের রূপ দিয়া, যৌবন দিয়া কত মানুষকে ধোকায় ফেলেছে। কিন্তু সমগ্র আরব একজন সুন্দরী মহিলাকে সম্মান করে, ইজ্জত করে। ওই মহিলাকে তহেরা বলে ডাকে। তহেরা কি বলে ডাকে? মানে পবিত্রা, সতী নারী। সে নারী হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। ভক্তি, মুহাব্বত, শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্দরী নারীর কোন চরিত্র নাই। কত পুরুষের শয্যা সঙ্গিনী হয়েছে, কত পুরুষের পানি গ্রহণ করেছে, হাজার পুরুষের মনোরঞ্জন করেছে, চরিত্রের কিচ্ছু নাই। কিন্তু একজন সুন্দরী নারী, পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী, সম্ভ্রান্তা, ভদ্র, বিনয়ী এবং আসমানি কিতাবের আলেমা একজন নারী সম্পর্কে সবাই শ্রদ্ধা করে, রিসপেক্ট করে, ভদ্র ভাষায় কথা বলে। খাদিজা সে তো তহেরা। খাদিজা সে কি? তহেরা মানে কি? পবিত্রা। পবিত্রা এক নারী। এখন ছেলে মানুষ টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় বাণিজ্যে যেতে পারে। আচ্ছা বলেন তো, মেয়ে মানুষ কি করবে? আর রাজার ধন, আমাদের অঞ্চলে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আমাদের অঞ্চলের কথা আর কি, বলে রাজার ধন ভান্ডারও যদি ঝিনায় মেপে খাও একদিন ফুরায় যাবে। এখন ওই মহিলা চিন্তা করলো, আমার ধন দৌলত কয়দিন থাকবে, একটা কিছু করা দরকার। কারে দিয়ে করাই? টাকা পয়সা এমন একটা জিনিস, কাঠের পুতুলও যদি টাকা দেখে হা করে। পীর বলেন, আলেম বলেন, জাহেল বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, ব্যক্তি বলেন, টাকা দেখলে সবাই একটু একটু, আর বলবো নাকি? আর বলা দরকার নেই, বোঝা যায়। জি, মুরব্বীরা তো মুরব্বিয়ানা কথা বলছে, বোঝা যায়, জাস্ট বুঝলেই হয়েছে। এখন এই মহিলা কি যেন নাম? তহেরা নাকি? পবিত্রা নারী, সতী নারী, চরিত্রবান নারী, বিশ্ব সুন্দরী নারী। আমার দেশের যুবকেরা সুন্দরী নারীদেরকে মোবাইলে বন্দী করে রাখে, নায়িকা,
চেহারাটা চামড়াটা যত সুন্দর, চরিত্রটা যে কত কদর্য, কত খারাপ, পায়খানার থেকেও 1000 গুণে খারাপ। অথচ ওই সুন্দরী নারীর ব্যাপারে আরবরা কি বলে, কি বলে, কি বলে? তহেরা। সেই সুন্দরী নারী একদিন তার বান্ধবীকে বলছে, আচ্ছা নাফিসা, বান্ধবীর নাম নাফিসা, নাফিসা, আচ্ছা এই আরবে কি এরকম কোন ভালো চরিত্রবান লোক নাই যে আমার টাকা পয়সা তার হাতে দিয়ে একটু নিরাপদে থাকা যায়? নাফিসা কয়, তুমি বলো কি? টাকা পয়সা যার হাতে দেবা সেই তো হা করবে। তবে হ্যাঁ শোনো, তোমাদের কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, আব্দুল্লাহর এতিম ছেলে, নাম মুহাম্মদ। কলিজা থেকে একটু পড়েন না সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি এই ছেলেটা খুব ভালো, বিনয়ী, ভদ্র, চরিত্রবান এবং খুব সুন্দর আচার আচরণ। খাদিজা বিনতে খুয়াইলিদ বলল, আমিও তো শুনছি অনেক কথা, আচ্ছা একটা কাজ করো তো, এই প্রস্তাব দাও, প্রস্তাব দাও তার কাছে। আমি মহিলা মানুষ, ব্যবসায় যেতে পারবো না, সে আমার সাথে ব্যবসার পার্টনার হবে, পার্টিসিপেট করবে, লাভ যা হয় আমরা ভাগ ভাগ করে নেব, হারাহারি অংশীদারিত্বে ব্যবসা আছে না, পার্টনারশিপে ব্যবসা আছে না। খাদিজা বিনতে খুয়াইলিদের পক্ষ থেকে বান্ধবী নাফিসা 23 বছরের টকবগে তরুণ যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার কাছে প্রস্তাব নিয়ে গেল, মুহাম্মদ তুমি খাদিজার ব্যবসার পার্টনার হও। চোখে তার পানি এসে গেল, আবেগে তিনি কেঁদে ফেললেন। তুমি কি জানো না, মায়ের গর্ভে থাকতে আমার পিতা বাণিজ্যে গিয়েছিলেন, মায়ের গর্ভে থাকাকালীন পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 বছর বয়সের সময় শিশু বয়সে মা চলে গেলেন, দাদা চলে গেলেন। আমার তো কোনো ধন নাই, দৌলত নাই, দুনিয়ার কোনো সম্পদ আমার নাই। চাচা আবু তালেব আমার অভিভাবক, গার্ডিয়ান, তার ঘরের চুলায় আগুন জ্বললে আমার খাবার হয়, না জ্বললে না খেয়ে থাকি। এমতো অবস্থায় খাদিজার সঙ্গে ব্যবসা করার মতো কোনো মূলধন আমার নাই। নাফিসার কথা শুনে খাদিজা বড় ব্যথিত হলেন, বললেন ঠিক আছে, সে বংশীয় লোক, যদি তার পার্টনার না হতে পারে আমার ম্যানেজার হবে, আমি তাকে উপযুক্ত বেতন দেব, সব ব্যবসা তার হাতে ছেড়ে দেব। এই প্রস্তাব আবু তালেবকে বলা হলো। আবু তালেব বড় খুশি হলো, রাজি হলো। বন্ধুরা আমার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ব্যবসা শুরু করলেন। তিনি কোনো পুঁথিগত বিদ্যা, পাঠশালার বিদ্যা তিনি অর্জন করেন নাই। অ্যালফাবেটিক নলেজ, তার আক্ষরিক জ্ঞান ছিল না, উম্মি নবী তিনি। কিন্তু খাদিজা বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1 বছর ব্যবসা করলো। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি একজন 40-39 বছরের বয়স্ক একজন পৌরা নারী। আমি এই জীবনে অনেক চড়াই উতরাই পার হয়েছি। টাকা যার কাছে দেই সে টাকার লাভ দেয়, তবে হিসাবের মধ্যে কিছু গড়বড় থাকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে হিসাব বুঝায় দিল, এমন স্বচ্ছ হিসাব বুঝায় দিয়েছে, ওই হিসাবের মধ্যে কোনো নয় ছয় নাই। এই ছেলেটার প্রতি আমি আকৃষ্ট হলাম সততার কারণে। পরের বছর আবার ব্যবসায় এত লাভ হলো। শোনেন, যারা জাত ব্যবসায়ী তারা কিন্তু হঠাৎ লাভ হইলে খুশিতে লাভ হয় না। জাত ব্যবসায়ী যারা, তারা জানে ব্যবসায় চড়াই উতরাই আছে, টিকে থাকা হলো আসল, টিকে থাকা হলো আসল। খাদিজা তো পূর্বের থেকে তার বংশ পরস্পর ব্যবসা, সে জানে অনেক লাভ হয়েছে, এটাই বড় কিছু না। ব্যবসায় টিকে থাকা খাদিজা বোঝে এই ছেলে সাধারণ কোনো ছেলে নয়। লাভ না হইয়া যদি আমার লসও হইতো আমার কোনো দুঃখ ছিল না। তার হিসাব কিতাব আমানতদারি অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার। 2 বছর পার হয়েছে। একদিন বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, আচ্ছা তুই আমার চেহারার দিকে একটু তাকায় দেখ তো, আমার কি রূপ যৌবন শেষ হয়ে গেল? বয়স কত? 40। আমার রূপ যৌবন কি শেষ হয়ে গেল? নাফিসা হেসে বলছে, খাদিজা তোমার যা কথা, আর তুমি তো শপথ নিয়েছো জীবনে আর বিয়ে বসবে না। মা খাদিজার ইতিপূর্বে বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে।
কিন্তু কোন পুরুষের কাছ থেকে তিনি হৃদয়ের ভালোবাসা পাননি, হৃদয়ের ছোঁয়া পাননি। এই জন্য তিনি একটা শপথ করেছিলেন, জীবনের যতদিন বাঁচি আর জীবনে কোনো পুরুষের কাছে বিয়ে বসবো না। পুরুষ জাত রূপের পাগল, দেহের পাগল, ভোগের পাগল, হৃদয়ের পাগল না। এটা তার একটা ধারণা, এটা একটা তার একটা কনসেপ্ট, তার একটা আইডিয়া, তার একটা চিন্তা, তার নিজের দর্শন, পার্সোনাল ফিলোসফি। তিনি এই জন্য শপথ নিয়েছিলেন আর জীবনে কি করবেন না একটু বলেন তো? কারে? কোন পুরুষকে আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। এখন বান্ধবীকে হেসে বলছে, আচ্ছা নাফিসা, আমার কি রূপ যৌবন শেষ হয়ে গেল? নাফিসা বলছে, খাদিজা তোমার যা কথা, আরে তোমার দেহে এখনো যে রূপ আছে, যৌবন আছে, তুমি যদি বলো আমি বিয়ে বসবো, গোটা আরব জাহানের মধ্যে এমন কোন ধনাঢ্য লোক, পয়সাওয়ালা লোক, পুঁজিওয়ালা লোক, সমাজপতি, গোত্রপতি পাওয়া যাবে না, তুমি খাদিজাকে বিয়ে করতে চাইবে না। তোমার মান আছে, সম্মান আছে, সৌন্দর্য আছে, টাকা আছে, বংশমর্যাদা আছে, আভিজাত্য আছে, সব আছে, তোমার নাই কি? খালি বয়সটা একটু বাড়ছে। দুধের মধ্যে আলতা মিশালে যে রং, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ছিল। পৃথিবীতে তিনজন নারীকে আল্লাহ তাআলা অঢেল সৌন্দর্য দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সায়রা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের রূপ সৌন্দর্য দেখে পূর্ণিমার চাঁদও যেন লজ্জা পেত। বলল, বান্ধবী তুমি যা কথা বলো, এখনো তোমার যে সৌন্দর্য, এই কথাটা তুমি হঠাৎ কেন বললে? মা খাদিজা এবার তার বোনের কথা, বুকের কথা, হৃদয়ের কথা বের করলেন। আমি এই জন্য বললাম, আমার ব্যবসার ম্যানেজার, কি নাম বলুন তো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন ভক্তি সহকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যবসার ম্যানেজার, ওই ছেলেটা আমার ব্যবসা দেখাশোনা করে। আহারে, টাকা পয়সা, এত সুন্দর, এত ভালো চরিত্র, কোনো নয় ছয় করে না, চরিত্রটাও ভালো। কোন পুরুষের চাহনি সুন্দরী নারীর প্রতি এত ভালো হয় আমি কোনোদিন কল্পনাও করি নাই। নাফিসা বলছে, তাহলে কি মুহাম্মদকে তোমার দিলে লেগেছে? মা খাদিজা হেসে বলছে, না, ছেলেটা ভালো তাই বললাম, তবে তার মতো একজন পুরুষ মানুষ, চরিত্রবান ভালো মানুষ দুনিয়ায় পুরুষদের মধ্যে আছে, এইটা জানলে তো আমি শপথ নিতাম না যে আমি কোনোদিন বিয়ে বসবো না। এখন বান্ধবী কি বলে, রাখো তোমার শপথ, তুমি তাকে বিয়ে করো। মা খাদিজা বলছে, তা কি হয় সম্ভব? তার বয়স 25, আমার বয়স 40। নাফিসা বলল, তুমি রাখো, অপেক্ষা করো, ব্যবস্থা আমি করব, আমি দেখব। চলে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে, মুহাম্মদ, খাদিজা বিনতে খুয়াইলিদ এই মহিলার ব্যাপারে তোমার ধারণা কি? রাসূল এক বাক্যে বললেন, গোটা আরবের সকল মানুষ জানে তিনি একজন পবিত্রা, চরিত্রবান একজন নারী এবং অত্যন্ত সম্ভ্রান্তা। নাফিসা হেসে দিল, খুশি হলো, বাহ, তোমার ব্যাপারে তার ধারণা ভালো, তার ব্যাপারে তোমার ধারণা ভালো, কি এটা একটা ভালো কাজ না? এই ধারণা ওনার ব্যাপারে ভালো, ওনার ধারণা এনার ব্যাপারে ভালো। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিয়ে করছো না কেন? আহারে, বিয়ের কথা বললে রাসূলের একটা আবেগ চলে আসলো। বলল, নাফিসা তুমি কি জানো না, আমার মতো এতিম আল্লাহ তাআলা কাউকে বানান নাই। আমি অন্যের ঘরে আশ্রিত। আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেলেন, মাকে নিয়ে গেলেন, দাদাকে নিয়ে গেলেন, আমি তো অন্যের ঘরে আশ্রিত। আমি বিয়ে করব, কে আমাকে মেয়ে দেবে? নাফিসা বলল, মুহাম্মদ, তোমার মতো একজন বুদ্ধিমান, চরিত্রবান, তোমার মতো সুন্দর চেহারা, তোমার মতো আদব আখলাক, তুমি যদি একবার মুখ ফুটে বলো আমি বিবাহ করতে চাই, আমার মতে গোটা আরবের এমন কোন সুন্দরী নারী পাওয়া যাবে না যেই নারী তোমার স্ত্রী হতে চাইবে না। আল্লাহু আকবার। ও আচ্ছা, তাহলে কি তোমার কাছে এরকম কোন নারীর সন্ধান আছে নাকি? নাফিসা হেসে বলল, খাদিজা বিনতে খুয়াইলিদ, তার ব্যাপারে তোমার কি বক্তব্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো বক্তব্য নাই, আমার বিবাহের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। তিনি ভালো মানুষ, এটা আমি জানি, চরিত্রবান, এটাও আমি জানি, তবে আমার অভিভাবক আছে। বিয়ে শাদীতে অভিভাবক লাগে কি লাগে না? এই যুবকেরা, লাগে কি লাগে না?
আজকাল তো অভিভাবক ছাড়াই বিয়ে হয়ে যায়, মোবাইলে বিয়ে হয়, মাজারে গিয়ে বিয়ে হয়, চাঁদকে সাক্ষী রেখে বিয়ে হয়, তারপরে বাতাস আকাশকে সাক্ষী রেখে বিয়ে হয়, কয়দিন পরে এদিক সেদিক করিয়া সব বিয়ে ছুটে যায়। শরীয়তে এগুলি জায়েজ নাই। মাজার সাক্ষী রেখে, জটওয়ালা সোটওয়ালা পীর সাক্ষী রেখে বিবাহ হওয়া, কবর সাক্ষী রেখে বিবাহ হওয়া, চাঁদ তারাকে সাক্ষী রেখে বিবাহ, এগুলি হচ্ছে একটা শয়তানি। এগুলি কি জন্য বলুন? যুবকেরা খবরদার, বিবাহ করবে গার্ডিয়ান নিয়ে, অভিভাবক নিয়ে। অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই। তার কারণ তুমি ভুল পথে যেতে পারো, তুমি ভুল পথে পা দিতে পারো। তোমার অভিভাবক, তোমার গার্ডিয়ান তোমার অকল্যাণ চাইবে না। তবে হ্যাঁ, তারা যদি জেনে শুনে দিনের ব্যাপারে অকল্যাণ চায়, তাহলে সমাজের অন্য কাউকে নিয়ে তুমি বিবাহ করতে পারো, কিন্তু সেটাও দিনদারির ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নাফিসা চলে গেলেন আবু তালেবের কাছে, গিয়া বলল, আবু তালিব, আপনার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার বিবাহের ব্যাপারে খাদিজা বিনতে খুয়াইলিদ আমি প্রস্তাব করছি। আবু তালেব বড় খুশি হল, বলল, শোনো, আমার হৃদয়ের মধ্যে একটা যন্ত্রণা, একটা মাত্র বেদনা। এই দুনিয়া ছেড়ে আমি যাব, এই এতিমটা কি কার কাছে রেখে যাব, কার হাওয়ালায় রেখে যাব? খাদিজার মতো একজন নারী, যদিও তার বয়স বেশি, আরব দেশে বয়স কোনো ব্যাপার না, এখনো বয়স কোনো ব্যাপার না। টাকা আছে যার, বউ আছে তার, এখনো টিল নাও। ওদেশে আয়েব না, আয়েব মানে দোষ না। এটা এক একটা এনভায়রনমেন্ট, এক একটা ক্লাইমেট, এক একটা ভৌগোলিক অঞ্চলে এক এক ধরনের সোশ্যাল পলিটিক্যাল সিচুয়েশনটা এক এক রকম। আমাদের দেশে একরকম, ওই দেশের পরিবেশ প্রতিবেশ আর এক রকম। এটা একটা ভৌগোলিকতার কারণ, আঞ্চলিকতার কারণ। ওই দেশে বয়স ব্যাপার না, ব্যাপার হলো টাকা। টাকা আছে যার, বউ আছে, টাকা আছে যার, স্বামী আছে তার, টাকা নাই যার, কিচ্ছু নাই তার। এই জন্য টাকা নাই, কত ছেলে পেলেরা এতিম হয়ে ঘুরে বেড়ায়। আর টাকা আছে, বাপ বউ সাইডটা একটা তালাক দিয়ে আর একটা বিয়ে করে, যদিও কাজটা ভালো না, কথার কথা বলি আর কি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু তালেব বড় খুশি হলো। আমাদের সমাজে অহরহ এটা হয়, কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল, এতিমটাকে কার হাওয়ালায়, কার জিম্মায় রেখে যাব? যদি খাদিজা আমার এই এতিমটার দায়িত্ব নেয়, তার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিছুই হতে পারে না। তিনি রাজি হলেন, গার্ডিয়ানদের মাধ্যমে বিবাহ হয়ে গেল। কোন কোন সিরাতের কিতাব লেখে 25 বছর 2 মাস 10 দিন রাসূলুল্লাহর বয়স, কোন কোন সিরাতের কিতাবে লেখে। আর আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। এই বিগত যৌবনা এক পৌরা নারী, তার সঙ্গে টকবগে তরুণ যুবকের বিবাহ হলো, ঘর সংসার শুরু হলো। আগে বাহির থেকে দেখার সুযোগ হলো, এখন ভিতর থেকে দেখার সুযোগ হয়েছে। স্বামী আর স্ত্রী কনজুগাল লাইফের পার্টনার। কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক যেরকম সৌন্দর্য বাড়ায়, লেগে থাকে, গরম আর শীত থেকে হেফাজত করে। ও পর্দা আড়ালের মহিলারা, খবরদার স্বামীদের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবেন না। এনজিওদের কথায় স্বামীকে শত্রু বানাবেন না। নারী নারী সবকিছু পারি, আমার দেহ আমার মন, সিদ্ধান্ত আমার। তারপরে কি জানো, কিস্তি দেওয়া ছাড়বো না, স্বামীর কথা মানবো না, আর কত মন্ত্র পড়ায়, কত মন্ত্র শিখায়। অবশ্য আপনাদের টাঙ্গাইলে বোধহয় এগুলি নাই, আছে নাকি? সর্বনাশ। ইসলাম স্বামী এবং স্ত্রীকে বন্ধু বানিয়েছে। ভালো করে শুনুন, আজকে রাজনৈতিক লোকেরা যারা আছেন তারা শুনুন। আমরা অনেক কথা বললে আপনাদের একটু চিন্তার বাহিরে গেলে রাগ হন, কখনো আমাদের গায়ে হাতও তোলেন। আপনারা একটু শোনেন, এই যে আপনাদের দেশের টেলিভিশনের টক শোতে নারী স্বাধীনতার যখন কথা আসে, নারী দিবস যখন আসে, তখন বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধীর একটা কথা বলে। পণ্ডিতেরা বলেছেন স্ত্রী অর্ধঙ্গিনী, এরকম একটা কথা আছে কিনা? এটা একদম ডাহা মিথ্যা কথা।
কোরআন হাতে নিয়ে বলতেছি, এটা মিথ্যা কথা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। কার কথা বলেন তো, বলুন কার কথা? স্ত্রী অর্ধাঙ্গিনী, এই কথাটা কার? তাহলে টেলিভিশনের টক শোতে বুদ্ধিজীবীরা বলে না কেন ওদের মুখের উপরে আল্লাহর গজব পড়েছে? ওরা কার্ল মার্কসের কথা বলে, লেনিনের কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, আমার বিশ্বনবীর নাম ওদের জবান দিয়ে নিতে চায় না। আল্লাহর গজব ওদের জিহ্বার উপরে পড়ুক। বন্ধুরা আমার, স্ত্রী হলো স্বামীর জীবনের অর্ধেক। কে বলেছে বলুন? বলুন, চিৎকার করে বলুন, কে বলেছে? স্ত্রীকে পর ভাববে না। খবরদার স্বামী, কথায় কথায় স্ত্রীকে তালাক দেবে না। কালো হোক, ভালো হোক, ফর্সা হোক, খারাপ হোক, স্ত্রী একবার গ্রহণ করছো, এটা তোমার লাইফের অর্ধেক, লাইফ পার্টনার। মা খাদিজা যখন ইন্তেকাল করে, রাসূল আবেগী হয়ে তার বুকের পাঁজরের হাড় যেন ভেঙে গিয়েছিল। আল্লাহ নবী আবেগে বলেছিলেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী তো স্ত্রী নয়, সে জীবনের অর্ধেক। স্ত্রী জীবনের কি বলুন? অর্ধেক। সুতরাং পর্দারের মা এবং বোনদেরকে বলি, মা গো, স্বামীকে জীবনের অর্ধেক বানাবে। আর আপনাদেরকেও বলি, স্ত্রী হলো জীবনের অর্ধেক, সুখের সাথী, দুঃখের সাথী, হাসির সাথী, আনন্দের সাথী। খবরদার ঝগড়া নয়, বন্ধুত্ব। কি হবে বলুন? বন্ধুত্ব। আপনারা কি আমার প্রতি রাগ করলেন নাকি? কোনদিন শুনছেন টেলিভিশনের টক শোতে যে এটা রাসূলুল্লাহর কথা? তাহলে এত লোকের নাম বলে, রাসূলুল্লাহর নামটা বলতে তোদের অসুবিধা কোথায়? তার মানে জি রাইট, রাসূলুল্লাহর নাম, ইসলামের নাম, ইসলামের উদ্ধৃতি হলে গা জ্বলে। এটা মডার্ন হওয়া যায় না, কালচার হওয়া যায় না, সোশ্যাল হওয়া যায় না। কি বলবো, দুঃখের কথা অনেক কথা আছে। সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, অনেক দুঃখের কথা আছে, কিন্তু বলি না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, স্ত্রী আর স্বামী সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে। সুতরাং ও স্বামীরা স্ত্রীদের সঙ্গে সুন্দর সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আর ও স্ত্রীরা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমরা পরস্পরের বন্ধু। তোমরা দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, আখিরাতের সাথী। খবরদার কেউ কাউকে ছেড়ে দিও না, তালাক দিও না। যা আছে তাই নিয়ে আল্লাহ তোমার নসিবে যা জোটা আছে তাই নিয়ে বাকি জিন্দেগিটা নির্বাহ করে দাও। আল্লাহ তাআলা এর বিনিময় তোমাকে উত্তম জাযা কিয়ামতে দান করবেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আবু তালেব রাজি হলো।